চঞ্চল চৌধুরীর সাথে কি এমন কাজ করলাম যে আমারে বুঝাইতে আছে, সবাই ফুল ভিডিওটা দেখলেই বুঝবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা দুইজন যাইতে আছি চঞ্চল চৌধুরীর কাছে। এই যে মেইন রোডে আইসা পড়লাম, যাইতে আসি। যাইতে যাইতে চোখে পড়ে গেল বিমান। এই বিমান দেখে অতীতের কথা মনে পড়ে গেল। আমারও বন্ধু এইখান থেকে চলে গেল ওই দূর প্রবাসে। কিছু করার নাই, টাকা কামাইতে হইলে যাইতে হইব দূর প্রবাসে যাওয়ার এই একটা জায়গা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর আবার নতুন করে আরো একটা করা হইতে আছে অনেক বড় করে আমাদের জন্য বলতে আমাদের দূর প্রবাসী ভাইদের জন্য আবার নতুন করে বিমানবন্দর করা। বিমানবন্দর দেখতে দেখতে কখন যে খিলখাত পার হয়ে গেলাম তাই বুঝতে পারলাম। আর তাছাড়া তো আমরা দুজন মহা খুশি যে চঞ্চল চৌধুরীর সাথে আমরা কাজ করতে পারবো, তাও আবার তার চুল দাড়ি নিয়ে। তার নতুন মুভি আসতে আছে তার বিগ বাজেটের একটা মুভি। এই মুভির সাথে কাজ করে আমরা একটা সুযোগ পেয়ে গেলাম। এই সুযোগ পাইলে কি কেউ হাতছাড়া করে? এই কারণে আমরা দুজন মহা খুশি যে দুইজনে চঞ্চল চৌধুরীর কাছে কাজ করার সুযোগ পাইছি। এই খুশিতে কখনো রিস্কায় কখনো হাঁটতে হাঁটতে যাইতে আসি, যে হাতের ঝিল পার হয়ে গেছি। তারপরে যাইতেছিলাম আমরা দুইজন হাঁটতে হাঁটতে নিকেতনের ভিতরে ঢুকে গেলাম। এই যার কিছুক্ষণ লাগবো চঞ্চল চৌধুরীর কাছে যাইতে। ফাইনালি আমরা চঞ্চল চৌধুরীর কাছে আইসা এই যে তার দাড়ির মাপ নিতেছিলাম, তারপরে সবকিছু বুঝাই নিতেছিলাম যে কেমনে ডিজাইন হইব দাড়িতে। তারপরে সব ডিজাইন গুলো ভাই আমারে বুঝাই দিল কেমনে কি হবে। আর সবাই ভালো থাকবেন, এইটুকু। আসসালামু আলাইকুম।